আমি তোমার মা। না আমাকে যা আসবে না, আমাকে ধরবে না। কেন আমাকে ধরবে না। না 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 তুমি যাও। সূর্য এটা ভালো না। সূর্য আমাকে ধরবে না। ছেড়ে দাও। সূর্য ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আমাকে ধরবে না দিদি, আমাকে ভালো না। আমাকে ধরবে না। আমি অপেক্ষায় আছি তোর জন্য। এতদিন শান্ত হন, আমাকে মাফ করে দাও। আপনি শান্ত হন মা, প্লিজ শান্ত হন। দেখুন, আমরা ডাক্তারবাবুকে খুঁজে পেয়েছি ঠিকই, কিন্তু ডক্টর সূর্য সেনগুপ্তকে আমরা খুঁজে পাইনি। উনি এখন সব স্মৃতি ভুলে অন্য একটা মানুষ। প্লিজ বোঝার চেষ্টা করুন। ও একদম ঠিক কথা বলছে মিসেস সেনগুপ্ত। মা, মা, আমাদের ভালো লাগা মন্দ লাগাগুলোকে ভুলে আগে ওনাকে সুস্থ করে তুলতে হবে। আমরা ওনাকে ঠিক সুস্থ করে তুলবো। করবোই। থাকবে না, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। তোমার থাকো না, ভালো না। তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো। আপনি শান্ত শোনো না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাও না। আমি যাচ্ছি না কোথাও। আপনি শান্ত হন, শান্ত হন। আচ্ছা আচ্ছা, আমি কি হই বলতো তোর? আমাকে কি বলবি তুই? তুমি তুমি কাকাই। তুমি কাকিয়া। দাদাই, আপনি আমার ভাসুর হন। আপনি এটা আমাকে কি বলে ডাকছেন? ভাসুর কিনলো? তুমি তুমি ছোট দাদু ভাই। হিংসুকুটি বাবার উপাদের থেকে শিখে শিখে বলছে, বুঝলে? তুমি হলে দীপা আমার চাইল্ড, দীপা। ওকে আপনি দীপা বলে ডাকবেন। দীপা। দীপা। ডাক্তারবাবু, কতদিন পর আমার নামটা আপনার মুখে শুনতে পেলাম। আমার ছেলেটা তার মাকে চিনতে পারলো না। দীপাকে চিনতে পারলো। এই তো আমাদের জামাই একেবারে সেরে গেছে। হ্যাঁ গো সুতদি, আমাদের জামাই মতো ফুল ফিট অ্যান্ড ফাইন এখন। হ্যাঁ এখন দুজনে মিলে একবারে মন দিয়ে সংসারটা করো তো দেখি। আরে বউ কাছে না থাকলে কারো মাথা ঠিক থাকে? বউ? কে বউ? বউ কাকে ডাকে গো? কি বউ? হ্যাঁ, এদিকে এসো তো মাই চাইল্ড। চলো ওদিকটা বসো, এসো বসো বসো। শুধু দিদি, আমি তো তোমাকে বলেছি, তুমি তো সবটা জানো। ছাড়ো তো, তুমি হলে বইয়ের পাতায় পড়া সাক্ষাৎ সতী সাধ্যী। শুধু দিদি, আমি তোমাকে আগেই বলেছি, আমাদের শোনো, আমি জানি তুমি কি বলতে চাইছো, কিন্তু তাই যদি হয় তাহলে তো সেই মেয়ের এখানে। এখন এসব কথা থাক শুধু দিদি, আগে আমাদের ডাক্তারবাবুকে সুস্থ করে তুলতে হবে। থেকে বড় কিছু নেই। দেখো তুমি মাই চাইল্ড, একে চিনতে পারো কিনা? চেনা চেনা লাগছে?
একটু মনে করার চেষ্টা করো। চিনতে পারছো কি? বলবো? আচ্ছা ও ঠিক আছে, ওকে রিল্যাক্স। স্যার স্যার এক্সকিউজ মি, আমি একটা কথা বলতে চাই। ওর ফাইল হিস্ট্রি আমাদেরকে যদি বুঝিয়ে দেন তাহলে ওকে আমরা কলকাতায় নিয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কলকাতায় গেলে ও অনেক বেটার ট্রিটমেন্ট পাবে। ঠিক আছে, আমি এই সমস্ত কাগজপত্র রেডি করে দিচ্ছি। তবে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। দীপা সূর্যকে কানেক্ট করতে পারছে এবং একে অপরের উপর একটু নির্ভর করছে। তাতে আমার মনে হয় যে দীপা যতক্ষণ সূর্যর কাছে থাকবে ততক্ষণ সূর্য ভালো থাকবে। আমি কি করে? হ্যাঁ তুমি ওকে, আমি ওর ডিসচার্জ সার্টিফিকেটটা লিখে দিচ্ছি। ঠিক আছে স্যার। আমি জানি তোমাকে একটা জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছি, এমন একটা কাজের দায়িত্ব দিচ্ছি যেখানে তোমার কোনো অধিকার নেই বা তোমার অধিকারের কোনো নাম নেই। একটা কথা বলি দীপা, ছেলেরা না কখনো কখনো তাদের বউদের মধ্যে মাকে খোঁজে, আর বউরা তাদের স্বামীর মধ্যে বাবাকে খুঁজে পায়। আমি জানি তুমি এখন সূর্যর বউ নও, কিন্তু ও তোমার মধ্যে একটা আলাদা ভরসা খুঁজে পেয়েছে। একটা আলাদা জোর খুঁজে পেয়েছে যা কেউ ওকে দিতে পারবে না। আমি জানতাম তুমি ঠিক সূর্যকে ফিরিয়ে আনতে পারবে, আর দেখো সেটা তুমি পেরেওছ। তোমাকে ভরসা করে আমি কোনোদিনও ঠকিনি, আর এরপরেও আমি ঠকবো না। আমি জানি। কিন্তু মা, ডাক্তারবাবুর সামনে যখন সবটা পরিষ্কার হবে যখন উনি আমাদের সম্পর্কের অতীতটা বুঝতে পারবেন তখন কি হবে মা? আমি জানি আমি বুঝতে পারছি তোমার ভয়টা কোথায়। কিন্তু কি জানো তো দীপা, আজকে তুমি আমার আবার সেই ভাঙা সংসারকে জোড়া লাগালে। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, এসব নিয়ে আর না ভেবে তুমি আমাদের সাথে ফিরে চলো। তাছাড়া এখন তো সূর্য একদম বাচ্চার মতন, যার কোনো অতীত নেই এবং বর্তমানও নেই, আর ওর সাথে কি ঘটনা ঘটেছে তাও আমরা জানি না। ও কি চায় সেটাও আমরা জানি না। আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি দীপা, তুমি আমাদের সাথে ফিরে চলো প্লিজ প্লিজ। মা এসব কি বলছেন? আপনি হাত জোর করছেন কেন? তাই বলছি, ও আগে ঠিক হোক, নিজের মতামত দেওয়ার মতন জায়গায় আসুক, তারপরে দীপাই সব নিয়ে ভেবো প্লিজ। এরকম বলবেন না মা। কিন্তু মা, আমি কোথায় ফিরবো? আমি কি করে? দিদি দেখ, আমি সব বুঝতে পারছি, কিন্তু তুই তো তোর বোনের বাড়িতে যাবি, তোর মেয়েদের বাড়িতে যাবি, এখানে তো সবাই তোর নিজের। প্লিজ অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।